এই তো কদিন আগেই রেকর্ড শিরোপা অর্জন করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে তাদের উত্তরসূরিরা অলিম্পিকে প্রথম ম্যাচেই নানান নাটকীয়তার মধ্যে মরক্কোর কাছে 2-1 গোলে হেরে পড়েছে কঠিন সমীকরণের মুখে। যদিও এই দলে ছিল আর্জেন্টিনার মূল দলের 3 খেলোয়াড়। ম্যাচটাও শেষ সময়ের গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তবে অলিম্পিকে কোনো নিয়মকে তোয়াক্কা না করে গোলের প্রায় 2 ঘন্টা পর বাতিল করা হয় আর্জেন্টিনার সমতাসূচক গোল। মরক্কোর কাছে অনিয়মের হার, সাথে অনুশীলনের সময় ছিনতাই, সব মিলিয়ে আর্জেন্টিনা দলটা পার করছে কঠিন এক সময়। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আর্জেন্টিনার তরুণী ফুটবলারদের নজর কেবল ইরাক ম্যাচের দিকেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কারণ এই ম্যাচ হারলে সবার আগে বিদায় নিতে হবে স্বর্ণজয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে আসা আর্জেন্টিনার তরুণ দলকে। বাঁচা মরার এই লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরান আছে বেশ ফুরফুরে মেজাজে। নিজেদের প্রথম ম্যাচে ইরাক জয় পেয়েছে ইউক্রেনের বিপক্ষে। আগের ম্যাচকে সার্কাস বলে আখ্যা দেয়া আর্জেন্টিনার কোচ মাস্চেরানো ইতিমধ্যেই বুঝে গেছেন সহজ হবে না ইরাককে হারানো। আর তাই তো অনুশীলনে বেশ সিরিয়াস মোডে আর্জেন্টিনার পুরো দল। বি গ্রুপে এখনো পর্যন্ত পয়েন্ট শূন্য আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপের মরক্কো ও ইরাক নিজেদের প্রথম ম্যাচ জিতে আছে বেশ সুবিধাজনক অবস্থানে। দুই দলেরই পয়েন্ট সমান 3 করে। আর তাই তো ইরাক ম্যাচটা আর্জেন্টিনার জন্য অগ্নি পরীক্ষা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই আলভারেজদের। 2004 ও 2008 অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। এরপর লন্ডন আর টোকিওতে পুরোপুরি ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। টানা 3 অলিম্পিক আসরের ব্যর্থতা ঘোচানোর এই আসরে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে আর্জেন্টিনা। ইরাক ম্যাচে জয় না পেলে আবারও এক ব্যর্থ অলিম্পিক শেষ করতে হবে আকাশী নীল জার্সিধারীদের। এই ম্যাচে বাড়তি নজর থাকবে কোপা আমেরিকা জিতে আসা আলভারেজ ওতামেন্দিদের দিকে। অলিম্পিকে এবারই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা আর ইরাকের। প্রথম দেখায় জয়ের সুখস্মৃতি নিয়েই পরের রাউন্ডের আশা টিকিয়ে রাখতে বদ্ধপরিকর মাস্চেরানোর আর্জেন্টিনা। সাদাতুর রাফি, কালবেলা।